তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কিনা তা রিটার্নিং কর্মকর্তা দেখভাল করছেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকানো ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন দাবি জানায় জামাতে ইসলামী। অন্যদিকে দুপুরে আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে এনসিপি। খায়রুল ইসলামের রিপোর্ট। সিসি ক্যামেরা স্থাপন, আচরণবিধি লঙ্ঘন, নেতাদের নিরাপত্তা দেয়া, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যান জামায়াত ইসলামীর ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বড় একটি দল জনগণকে ৫০ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আচরণবিধি লঙ্ঘন করছে। কেউ ভিভিআইপি ফ্যাসিলিটিস পাবেন, আবার কেউ পাবেন না। এটা তো লেভেল প্লেইং ফিল্ডের হলো না। এটাকে এই বিষয়টি ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ওনারা বলেছেন যে এই বিষয়টি সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় দেখেন তাদের সাথে তারা কথা বলবেন। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, ৫০ কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেককে এত হাজার করে দেওয়া হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কর্মসূচি চালু হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা একটু খোঁজ নেবেন, যাতে বাংলাদেশ যাতে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে তারা সে সুযোগটা না পায়। সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। এ সময় তারেক রহমানের সংবর্ধনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। এছাড়া পোস্টাল ভোট বিডি অ্যাপের নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব আক্তার আহমেদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।